আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো একটি 10 এম্পিয়ার কন্ট্রোলারকে কিভাবে 20 এম্পিয়ারে রূপান্তরিত করবেন। তো আমি এটা 20 এম্পিয়ারের জন্য কিনেছিলাম। 20 এম্পিয়ার লেখা দেখেই কিন্তু কোম্পানি আমার সাথে সিটারি করেছে। দেখেন এখানে লেখা আছে কন্ট্রোলার, রেটেড কারেন্ট 20 এম্পিয়ার। তো রেটেড কারেন্ট 20 এম্পিয়ার, তার মানে হচ্ছে এটা হলো 20 এম্পিয়ারের একটি কন্ট্রোলার। এটাতে 260 ওয়াট 12 ভোল্টের প্যানেল ইউজ করা যাবে এবং 24 ভোল্টের 520 ওয়াট ইউজ করা যাবে। তো আমি যখন এটাকে খুললাম, খোলার পর আসলে এটা দেখি 20 এম্পিয়ার নেই। দেখেন এই যে আগের মসফেটগুলো, এই যে এই মসফেটটা আর এই যে এই মসফেটটা আর এই মসফেটটা, এটা আর এটা প্লাস এটা, এই দুইটা দেখেন একটু অন্যরকম। তো এই দুইটা মসফেট আমি নতুন লাগিয়েছি। তো এই দুইটা মসফেট কম দিয়েছিল কোম্পানি। এই মসফেট আর এই মসফেট, এই দুইটা মসফেট কি করেছিল তারা, 20 এম্পিয়ারে 5টা মসফেট থাকবে। এই যে টোটাল 5টা মসফেট, কিন্তু আমার বাহিরে লেখা আছে 20 এম্পিয়ার, এখানে লেখা আছে 20 এম্পিয়ার, কিন্তু 20 এম্পিয়ার লেখা আছে, কিন্তু আমি এখানে পেয়েছি অলমোস্ট 10 এম্পিয়ার। কিন্তু এটা কোনোদিনও 20 এম্পিয়ার হবে না। এখানে 3টা মসফেট দিয়ে 20 এম্পিয়ার কীভাবে হয়? তো আমি এটা খোলার পর আমার পুরাতন যে একটি কন্ট্রোলার ছিল ওল্ড মডেলের, তো এখান থেকে 2টে মসফেট খুলে ফেলেছিলাম। মসফেটের মডেল নাম্বার হলো IRF-Z44N। তো এই মডেলের সেম মডেলের 2টি মসফেট IRF-Z44N মডেলের 2টি মসফেট খুলে আমি এই জায়গায় স্থাপন করেছি। এই মসফেট, এই 2টা মসফেট আর এই মসফেট আর এই মসফেট দেখেন সেম একই। আর এই মসফেটের এখানে একটি শেপ কাটা আছে। তো এই মসফেটের সাথে কিন্তু মিলবে না, কিন্তু এর ডাটা শিট কিন্তু সেম একই। তো আপনারা যদি এই IRF-Z44N যদি না পান, আপনারা 3205 ইউজ করতে পারেন। তো আমি এখানে যেহেতু আমার কাছে পুরাতন কন্ট্রোলারে IRF-Z44N ছিল, সেহেতু এই IRF-Z44N 2টা মসফেট খুলে এটাকে ডাবল করে আমি এখানে 2টা মসফেট বসিয়ে দিয়েছি। এখানে একটা বসিয়ে দেওয়ার পর কিন্তু এটা কিন্তু এখন 20 এম্পিয়ারে রূপান্তরিত হয়েছে। আপনারা চাইলে এখানে মসফেট আরও বাড়াতে পারেন। আপনারা সোল্ডারিং দেখলে বুঝতে পারবেন। এই যে নতুন সোল্ডারিং আর এই যে নতুন সোল্ডারিং, এই সোল্ডারিংটি আমার কিছুক্ষণ আগের করা হয়েছে। আপনারা চাইলে 3205 অথবা IRF-Z4 2টি মসফেট দিয়ে 10 এম্পিয়ারের কন্ট্রোলারকে খুব সহজে 20 এম্পিয়ারে রূপান্তরিত করতে পারবেন। তো মসফেটটি বসানো হয়ে গেলে সুন্দরভাবে আবার এই হিক্সিন টিউবটি সুন্দরভাবে এভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আমাদের পিছনের সাইডে, ব্যাক সাইডে একটা হেক্সিন দেওয়া থাকে। তো হেক্সিনটি সুন্দরভাবে এখানে বসিয়ে স্ক্রু দুটি লাগিয়ে দিলেই আমাদের 20 এম্পিয়ার হয়ে যাবে। কন্ট্রোলারটি লাইভ টেস্ট করার জন্য আমি আমার রুমে যে বোর্ড আছিল, কাঠের একটি বোর্ড, সেখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের 12.8 ভোল্ট শো করতেছে, তার মানে কন্ট্রোলারটি আমাদের ঠিকঠাকভাবে কাজ করতেছে। এবং এখানে আমরা হেভি মানের লোড ব্যবহার করেছি। কন্ট্রোলারটি সুন্দরভাবে রান করতেছিল। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।